জীবনের আর কিছু নেই ভগবানের সেবা ছাড়া। এটা যে আমি বোঝাতে পেরেছি আর তারা যে অবলীলাক্রমে বুঝে ফেলেছে এই মূর্খের কথা শুনে, এর থেকে বড় আনন্দের আর কি থাকতে পারে আমার জীবনে। তাই আমি এটা চাচ্ছি সবার জন্য, যেটা পরবর্তীকালে আমাদের দীক্ষার সময় অবশ্যই করে লাগবে। মানে আমাদের প্রত্যেকের তো, আমি তো একটা প্রাথমিক স্টেজের, শুনছি, আমি তো একটা প্রাথমিক স্টেজের দীক্ষা সবাইকে প্রদান করব, কিন্তু শিক্ষাগুরু রূপে। কিন্তু তারপরে কিন্তু আমাদের ইস্কন থেকে যে আমার গুরুদেবের চরণে যখন তোমাদেরকে সমর্পণ করাবো, তোমাদের সবাইকে আগে মেন পূজা পদ্ধতি জানতে হবে, একদম করে দেখাতে হবে, তা নাহলে দীক্ষা দেবে না ইস্কন। পূজা পদ্ধতি দেখাতে হবে, মাস্ট জানতেই হবে। তাই আমি আমাদের ভক্তদেরকে এই পূজা পদ্ধতিটা শেখাতে চাই। যদি সে সঠিক সম্প্রদায়ে দীক্ষিত হয় তাহলে চেঞ্জ করার দরকার নেই, আর যদি তারা সঠিক সম্প্রদায়ে না থাকে তাহলে ওই সম্প্রদায় থেকে সরিয়ে আনবো, কোনো অপরাধ লাগবে না, যা অপরাধ সব আমার। যারা একমাত্র গৌড়ীয় মঠে দীক্ষিত আছে তারা ব্যতীত বাকিরা যারা দীক্ষা হয়নি তারা এখানে চলে আসবে, কোনো দোষ লাগবে না। আর যাদের দীক্ষা হয়ে গিয়েছে তাদের আসতে হবে না, আমি যে রুলসগুলো দেবো সেগুলো ফলো করবে। আর বাকি যা সম্প্রদায় আছে ওগুলো সব অপসম্প্রদায়, ওখান থেকে দীক্ষা নিলে কোনো লাভ নেই, আর ছেড়ে এলেও কোনো পাপ নেই। যদি কোনো আসে সেটা আমি মাথা পেতে নেব। তার কারণ হচ্ছে বৈষ্ণব ঠিক ব্লটিং পেপারের মতো বৈষ্ণব। কি হয়, এক দোয়াত কালি যদি কোথাও পড়ে যায়, সেখানে যদি সেই ব্লটিং পেপারে দেয়া হয় অবলীলাক্রমে সমস্ত সেই অবলীলাক্রমে সেই ব্লটিং পেপারের সমস্ত রঙগুলো সে টেনে নেয় আর কাগজটা ঠিক হয়ে যায়। বৈষ্ণব ঠিক এরকমই, সে সমস্ত কিছু গ্রহণ করে নিতে সক্ষম। তোমরা আজকের ক্লাসে আছো, একটা জিনিস দেখাই, এই দেখো অনেক কিছু শিখেছিলাম। এই দেখো তিনটে দড়ি আছে, কত বেড়েছে খেয়ে নাও, ওখানে ফোনটা চালিয়ে দেখো। এই দেখো, এই একটা দড়ি দেখো, একটা ছোট, এই একটা ডাইরেক্ট দেখালে তোমরা অবাক হয়ে যাবে। এই দেখো একটা বড়, আর এই দেখো একটা মেজো মানে মাঝারি। দেখো তিনটে আছে, ছোট, মাঝারি আর বড় আছে না। এই সংসারে তিন প্রকার মানুষ আছে, একটা উত্তম, একটা মধ্যম আর একটা কনিষ্ঠ। দেখছো তিনটে? এবার তোমরা দেখো এই তিনজনকে আমি শুধুমাত্র এখানে তুলব হরে কৃষ্ণ মন্ত্র বলে, এটা ম্যাজিক। এই দেখো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দেখো তিনটাকে একসঙ্গে জুড়ে দিলাম মাথায়। এবার দেখো আমি তিনটাকে নামাবো, দেখো তিনজন সমান হয়ে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখ তিনজন সমান। দেখো তিনজন সমান হয়ে গেছে। একজন তো এতটা ছোট ছিল, একজন তো এই মাঝারি ছিল, একজন তো এতটা লম্বা ছিল, দেখো একজন এতটা লম্বা ছিল। এই দেখো উপরেও দেখো, এই দেখো তিনটে সমানে। উপরে যে আমি গুড়িয়ে রেখেছি দেখো নেই, এই দেখো হাতের মধ্যেও আমি কিন্তু গুড়িয়ে রাখি না। এই দেখো সমান। এই দেখো ছেড়ে দেখাচ্ছি, দেখো সমান। এই দেখো সমান, এই দেখো সমান। এটা ডাইরেক্ট না দেখলে শেখানো যাবে না, কারণ এগুলো কিছু হাতের কারসাজি আছে। ভগবানও কিন্তু এই একজন এরকম ম্যাজিকও জানে না। ম্যাজিক কিন্তু শুধুমাত্র হ্যান্ড ট্রিক্স নয়, এটা কিছু ব্রেন ট্রিক্সও আছে, অনেক কিছুই আছে। আমি তো এত ম্যাজিক আছে আমার কাছে, আমি একটা স্টেজে সম্পূর্ণ দেখাতে পারি, কিন্তু সব করি না। হ্যাঁ 10 মিনিট সময় লাগবে। ওই চন্দন, ওই মাম্পি ওরা সব দেখে, আমি করি এসে ওরা দেখে, আর ওদের উপর দায়িত্ব দিই এটা ধরার জন্য। অনেকে ধরে দেয়, এরা অনেক ম্যাজিক ধরে দিয়েছে ডাইরেক্ট সামনে। হ্যাঁ সামনে দেখিয়েছি, কিন্তু স্টেজে যদি দেখানো হয় তাহলে কেউ ধরতে পারবে না।
এরকম সব ব্যাপার। তো ওই জন্য আমি চাচ্ছি কি এই ম্যাজিকগুলো শিখতে হবে না, কিন্তু মনোরঞ্জনের জন্যে শেখা যায়। আমি চাচ্ছি আমার ভক্তদেরকে স্বয়ং সম্পূর্ণ করতে। এমনও আছে, কত নাটকও আছে আমার। হ্যাঁ, তারপর এখন একটা নাটক লেখার চেষ্টা করছি এই রথে, সেটা করার জন্যে আমাদের কিছু ভক্তদের নেব অনলাইনে অফলাইনে যারা আছে। নাটকটার নাম বৈষ্ণবকে আর গুরুদেব। যে নাটকে আমি একটা সময় প্রম্পটার ছিলাম, আমি ওতে অনেক অভিনয় করেছিলাম, অনেক রেকর্ডিংও আছে। আমার কাছে নেই, সেই প্রভুর কাছে আছে, দেয় না চাইলে। তো যাই হোক, অনেক কিছু করতে চাই, আমাদের ভক্তদেরকে সবাইকে স্বয়ং সম্পূর্ণ করে তুলতে চাই। আমি যদিও সম্পূর্ণ নই, এখনও অনেক ঘাটতি আছে আমার। তো তাই আমাদের ভক্তদেরকে প্রার্থনা করি এটাই, যে সবাই যেন পুজো সিস্টেমটা শেখে। সবাই রাজি আছো কি পুজো সিস্টেমটা শিখতে? আমি চাচ্ছি ভগবানকে পূজা করার সঠিক নিয়মগুলো সবাই জানুক। একদম আমিষ নিরামিষ সবার জন্য এটা, সবাই পুজো সিস্টেমটা আমি সবাইকে শেখাতে চাচ্ছি, তা নাহলে আমার হৃদয়ে খুব ব্যথা থাকবে। আমরা তো সৌভাগ্যবতী যে আপনি এই শিক্ষাটা আমাদের প্রদান করবেন। আমরা আপনার প্রতি এটা অনুরক্ত বলতে পারি সবাই। হ্যাঁ, তো এটাই চাচ্ছি। তো তাহলে তুমি বিদ্যা এক কাজ করো, আমাদের যে পূজার গ্রুপটা যেটা আছে, তুমি অবাধের লিঙ্কটা গ্রুপেই দিয়ে দাও না, সবাই ঢুকে যাক গ্রুপে। আচ্ছা, যথা আজ্ঞা গুরুদেব। হ্যাঁ, সবাই চলে আসুন, আমি চাচ্ছি সবাই শিখুক। আমার খুব ভালো লাগে এই সবাই পূজা করতে পারছে, টোটাল সিস্টেমটা আমি দেখাবো। এত কিছু মুদ্রা আছে, সেই মুদ্রাগুলো শেখাবো, আমার এগুলো খুব ভালো লাগে। এগুলো সবাই শিখছে। এই গলি, এটা হচ্ছে ধেনু মুদ্রা, তারপর চক্র মুদ্রা, কামধেনু মুদ্রা, তারপর এই সব বিভিন্ন মুদ্রা আছে, অনেক কিছু আছে, আমি সব শেখাবো। আর তার সঙ্গে মন্ত্র, এটা ওটা সেটা, অনেক কিছু সিস্টেম আছে। আরেকটা কথা আমি বলি, কেউ ফ্রিতে কোনো কিছু পেলে না সেটার মর্যাদা দিতে পারে না। আমি সেটাই অনেক দেখেছি, মানে ফ্রিতে কেউ কিছু পেলে সেটার গুরুত্ব কমে যায়। ওরাই ঠিক করবে না, আমার ভক্তদের জন্য আমি ছেড়ে দিয়েছি, ওরা যা ঠিক করবে তাই হবে। তুমি লিঙ্ক দিয়ে দাও। এই পূজার সিস্টেমটা আমি না শেখালে আমার মনে শান্তি হচ্ছে। সবাই সকালবেলা অন্তত 10-15 মিনিট ভগবানকে বিশেষ উপায়ে পূজা করে তারপর বাইরে বেরোবে। ও প্রয়োজনে আধ ঘন্টা কম ঘুমাবে, আধ ঘন্টাও কম ঘুমাবে আজকের থেকে। আধ ঘন্টা কম ঘুমিয়ে সেটা সেই সময়টাও ভগবানের চরণে দেবে। কি সবাই যদি রাজি থাকো তাহলে আমি আনন্দিত হব। আধ ঘন্টা কম ঘুমাবে সবাই, একটু আগে উঠে পূজাটা ভগবানকে করে তারপর বাইরে বেরোবে। আর কোনো কাজ নেই জীবনে, আগে ভগবানের পূজা করো। তুমি অফিসার হয়ে যাই হও, তারপরে তুমি অন্য কিছু করো। তুমি মাছ ব্যবসা করো, তুমি যা ব্যবসা করো, তুমি যা করো, তুমি সকালে আমাদের সিস্টেমে পূজা করে তারপর বাইরে বেরোবে। তুমি চাকরি করো, তুমি অফিসার হও, যাই করো। গুরুদেব, ওই পূজা কত টাইম থেকে কত টাইমের মধ্যে সম্পূর্ণ করতে হবে? আমি যে সিস্টেম শেখাবো 20 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে পুজো। হ্যাঁ, কিন্তু এটা শিখতে 2 মাস লাগবে। অনেক গোপনীয় তথ্য আছে, অনেক গোপনীয় মন্ত্র আছে। হ্যাঁ, 4টা ক্লাসে হবে গুরুদেব? 4টা ক্লাসে হবে না, 4টে ক্লাসে হবে না, 4টে ক্লাসে হবে না। এটা আমি ভিডিওগুলো কিন্তু আমরা চাই। হ্যাঁ, রেকর্ডিং ভিডিওগুলো সব দেবো। হ্যাঁ, তবে এইগুলো ইউটিউবে যাবে না, এটা শুধু যারা গীতার ক্লাস করে তাদের জন্য। কোন সময় শেখানো হবে, মানে টাইমটা কখন হবে? যে টাইমটা সবার সময় অনুসারে, সবাই সময় অনুসারে আমরা একটা টাইম ফিক্সড করে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, মানে আমরা তো সকাল 8টায় ছুটতে হয়, বিকাল 4টায় আসতে হয়, তো আমাদের কথা একটু বিবেচনা করে নেবেন আর কি। শুক্র শনিবার নিলে খুব ভালো হয়। তাহলে এক কাজ করব, আমরা গীতার হবে না, আমাদের ইঞ্জিনিয়ারিং ক্লাস আছে, তো বৃহস্পতিবার এটা সিলেক্ট করেছি সন্ধ্যে 7টা থেকে। আচ্ছা, আমরা সন্ধ্যা হলে হবে, সন্ধ্যা হলে ঠিক আছে। বেশ, বৃহস্পতিবার সন্ধ্যা 8টার সময় ঠিক একদম। হ্যাঁ, তুষার কি বলছো? গীতা পাঠ কি শেষ হয়ে গেছে? না, এখন তো আমার মাহাত্ম্য আসেনি, একটুখানি মাহাত্ম্য পাঠ করি। সবাই যেভাবে কথা বলছে মনে হচ্ছে গীতা পাঠ শেষ হয়ে গেছে। সব সময় তো বলা হয় গীতা পাঠের মধ্যে কথা বলা হয়, মধ্যে কথা বলা হয়।
একটুখানি সবাই বলো, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণাং তমেব, তমেব সর্বং মম দেব দেব। বলো, মা তো কত পর্যন্ত হয়েছিল বলো দেখি? আমি তো কিছুই জানি না, বুঝতেই পারছি। আচ্ছা, দেখে নিচ্ছি। এসব বলতো মা তো হয়েছিল একদিন কথা বল, চল না খাইনি। মা তো হয়েছিল 39 নম্বর। হ্যাঁ 39। আচ্ছা, তাহলে আমরা 40 নম্বর শ্লোকটা পাঠ করি। আমাদের নতুন কেউ আছেন? আজকের আমাদের নতুন ক্লাসে অ্যাড হয়েছেন কেউ আছেন? নতুন কে আছেন? গীতয়া পুস্তকং যত্র নিত্যপাঠস্য বর্ততে তত্র সর্বাণি তীর্থানি প্রয়াগাদীনি ভূতলে। যেখানে আপনি নতুন আসছেন প্রভু? ও, যেখানে নিত্য গীতা পাঠ হয়, পুস্তক অবস্থান করে, এই জগতে সেখানে প্রয়াগেদি সর্বতীর্থ সর্বদা অবস্থান করে। যেখানে নিত্য গীতা পুস্তক অবস্থান করে, গীতা পাঠ তো পরের গল্প, গীতা যেখানে থাকে সেখানে এই জগতের সমস্ত তীর্থ এবং প্রয়াগ তীর্থ সেখানে সর্বদা অবস্থান করে। নিবসন্তি সদা দেহে দেবশেষপি সর্বদা সর্বে দেবাশ্চ ঋষয় যোগিনো দেহ রক্ষকা। সর্বদা গীতা অধ্যয়নকারীর দেহে বা দেহত্যাগের পরও দেহরক্ষক রূপে দেবতা, ঋষি বা যোগীরা অবস্থান করেন। যে ব্যক্তি সদা গীতা অধ্যয়ন করে তার দেহে, তার দেহত্যাগের পরেও যে ব্যক্তি সর্বদা গীতা অধ্যয়ন করেন এবং গীতা শ্রবণ করেন তার দেহে সর্বদা দেহরক্ষক রূপে দেবতা, ঋষি ও যোগীরা অবস্থান করে। এটা পেন দাও, এটা খোলা, একটা পেন দাও। অর্থাৎ যে ব্যক্তি গীতা চর্চা করে, গীতা আলোচনা করে, এই দেবতারা পর্যন্ত এসে, যোগী ঋষিরা পর্যন্ত এসে তার সর্বদা তার দেহটাকে রক্ষা করে, জীবিত অবস্থায় বা মৃত অবস্থায়। বুঝতে পারছো গীতাটা কত জরুরি একটা সাবজেক্ট। গোপাল বালকৃষ্ণ পি নারদ ধ্রুব পার্শ্বদৈ সহায় জয়তে শীঘ্রং যত্র গীতা প্রবর্ততে। যেখানে গীতা বর্তমান থাকেন সেখানে নারদ, সেখানে ধ্রুব আদি পার্ষদবৃন্দ সহ স্বয়ং বালগোপাল শ্রীকৃষ্ণ সহায় রূপে আবির্ভূত হন। নারদ এবং তার পার্ষদবৃন্দ স্বয়ং বালগোপাল মানে স্বয়ং ছোট্ট গোপাল তার সহায় রূপে সদা সর্বদা তার কাছে আবির্ভূত হয়ে থাকেন। যত্র গীতা বিচারস্য পঠনং তথা মদয়তে তত্র শ্রীকৃষ্ণ ভগবান রাধয়া সহ। যে স্থানে গীতা শাস্ত্রের বিচার এবং পঠন পাঠন হয় ভগবান শ্রীকৃষ্ণ সে স্থানে শ্রী রাধিকার সঙ্গে পরমানন্দে বিরাজ করেন। রাধারানী স্বয়ং কৃষ্ণ সেখানে অবস্থান করেন। আমি শান্তনু আছে ক্লাসে? শান্তনু, একজন ভক্ত আসে বেলে দুর্গানগর থেকে, তো তাকে আমি আচ্ছা ওই একটু ভিডিওতে আসো। আমি কাজ করছিলাম, অডিওতে বলি। আচ্ছা ঠিক আছে, একটু ওর বিষয়ে একটু বলতে বলবো। আমি অবাক হয়ে যাই, তো ওকে এখানে আনানো হয়, ও আসে এখানে কোনোভাবে। যে প্রভুর সোর্সে আসেন ওই প্রভু কি ক্লাসে আছেন? কোথায় বাড়ি শান্তনু ওনার? না না, উনি নেই, ওনার বাঁকুড়াতে বাড়ি। বাঁকুড়াতে। তো উনি সেই বাঁকুড়াতে একজনের সঙ্গে যোগাযোগ করে, তা সে ওনাকে আমার কাছে পাঠায়। তো
ওনাকে থার্ড আই আর কুণ্ডলিনীর একদিনের একটা ট্রেনিং করানো হয়, শক্তিপাত করা হয়, তাতে অন হয়ে যায়। তো এখন আমি জানি না কিভাবে কি হয়েছে, আমাদের এই গীতার এটা পাঠ করে সেটা আমার মনে উঠল। তো এখন আমি যদি খেয়ে নিই ওর পেট ভরে যায়, ও আর খেতে পারে না। অনেক ডিস্টেন্সে থাকে ও আমার থেকে, 1.5 ঘন্টা লাগে সাইকেলে আসতে। তো এখন সেদিনে গত 2 দিন আগে মনে হচ্ছে আমি ওকে বলি দেখো তো কি কি আছে এখানে। এই গীতা অনুসারে ও দেখে জগন্নাথ বলদেব সুভদ্রা আর রাধা মাধব আমার পাশে চারিদিকে রাউন্ড করে দাঁড়িয়ে আছে। আমি তখন গীতা পাঠ করছিলাম। তো তোমার এক্সপিরিয়েন্স একটু বলো তো প্রভু, মানে গীতা কত সত্য, গীতা কত সত্য। হ্যাঁ বলো। আর সবচেয়ে বড় কথা হলো আপনার কৃপায়, মানে আপনি যখন আর্নিং করেন তখন সবচেয়ে বেশি এনার্জি আপনার থেকে পাই আমি তখন মানে আমার অন্য কিছু সাধন ভজন তো কিছুই নেই, মানে আপনার ধ্যান করলে, আপনার চরণ ধ্যান করলে আমার মানে আপনার থেকে এনার্জি আমার কাছে চলে আসে। আর সেটা প্রবল, এত প্রবল সেটা হচ্ছে আশেপাশের মানুষও বুঝতে পারে। আমার পুরো শরীরটা দোলে। ওখানে যারা আছেন, ভক্তরা আসেন, সবাই দেখেছেন। তাছাড়া আর একটা বিষয় হলো, প্রভু যেদিকে থাকেন, গুরুজি যেদিকে থাকেন, আমার বডিটা কম্পাসের মতো সেদিকে ঘুরে যায়। তো এটা কীভাবে হচ্ছে আমি নিজেই জানি না। ও এখানে এসেছে, ওকে চোখ বন্ধ করে রাখা হয়েছে, আমি খুব সন্তর্পণে পা টিপে টিপে যেদিকে যাচ্ছি ওর বডিটা অটোমেটিকলি সেই দিকে, পুরো বডিটা ঘুরে যাচ্ছে সেদিকে। তো আমি ওর পাস্ট লাইফে গিয়ে দেখলাম ও কোনো নাগ দেবতা ছিল। হ্যাঁ, তো ওর কোনো ভাবে এই পৃথিবীতে জন্মেছে। যাই হোক, এরকম একটা ব্যক্তিকে আমাদের ক্লাসে পেয়েছি। আর ও হচ্ছে আবার বাস্তু বিশারদ। তো আমাদের অ্যাস্ট্রোলজি ক্লাসে ওর বাস্তুটা ওকে আমি আর ডিসকাশন করাবো। তো যাই হোক, তারপর ও একদিন দেখে যে জগন্নাথ বলদেব সুভদ্রা মাতা এবং রাধা মাধব তারা এখানে পরিভ্রমণ করছেন। তো তারপর আমি নিজে বললে কারোর বিশ্বাস না হতে পারে, তাই ওকে দিয়ে দেখানো হয়েছে। তারপর আমাদের মন্দিরে আমি যে মাঝে মাঝে প্রেতেদের ডাকি মুক্তি কামনার জন্য, আমি কিছু প্রেতকে ডেকেছিলাম মন্দিরে। তা আমি বলি তুমি দেখো, দেখতে পাবে। ও হঠাৎ চমকে ওঠে, মানে সে ভীত সন্ত্রস্ত। ও দেখে আমার পিছনে খুব ভয়ঙ্কর মূর্তি, তারা এসে দাঁড়িয়ে আছে গীতা শ্রবণ করার জন্য। তো ওটা ঘটেছে গত 2 দিন আগে। আরেকটা বিষয় যেটা আমার ছেলে আমাকে বলছিল, ও ভয়ে আমাকে বলেনি। ও তো ওই গীতার এই বিষয়গুলো চর্চা করে, তারপর মেডিটেশন করে। ও দেখছে আমাদের ওই ঘরে, যে ঘরটাতে উপরে, যে ঘরে আমি থাকি, আমার পাশে একজন কেউ বসে আছে, কালো মতো ডাইরেক্ট বসে আছে। আর জানলায় থেকে দেখছে বাইরে 5-6 জন ওই প্রেত আর কি, কালো কালো সব হেঁটে 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 আমাদের পাশ থেকে চলে যাচ্ছে। ঘুমের ঘরে নয়, ডাইরেক্ট খোলা চোখে, এবং থার্ড আইয়ে নয়, ডাইরেক্ট খোলা চোখে ওটা দেখে। অর্থাৎ ওদেরকে ডাকলে ওরা আসে। আর অনেক সময় ওরা এই গীতা শ্রবণ করতে চায়, মুক্তি পেতে চায়। আমি বলেছিলাম একবার ছাদের উপরে আমাদের যে আম গাছ আছে, সেই আম গাছের পাতাটা একটু নাড়াতে বলেছিলাম সন্ধ্যাবেলা। মানে তোমরা, এরা বিশ্বাস করে না, আম গাছের পাতা একটু নাড়িয়ে দেখাও তো। তোমরা এসেছো গীতা শুনতে, সঙ্গে সঙ্গে আম গাছের পাতাতে কেউ এরকম ফুঁক দেওয়ার মতো শুধু 2টো পাতা নড়ছে। অর্থাৎ গীতার যে কি এনার্জি, গীতার যে কি ক্ষমতা, আজকের আমি আমার নিজের জীবনে অনুভব করছি। তো আমি তাই চাই এই গীতার কথা যে কত সত্য, যে গীতা পাঠ করলেই, গীতা যেখানে পঠন পাঠন হয় সেখানে রাধা মাধব নিজে চলে আসেন, দেবতারা চলে আসেন, সেরকম। তাই আমি আমাদের ওই পূজা কোর্সে যে পূজা শেখাবো, ওখানে গীতার করন্যাস শেখাবো। যে গীতার করন্যাসের মাধ্যমে কিভাবে তোমার শরীরটা পুরো গীতাময় হয়ে যাবে, পুরো বডি, তোমার বডিটাই গীতা হয়ে যাবে। এগুলো সব শেখাবো আমি। আর এরকম ব্যক্তির তো দুঃখ আসবে না, এরকম ব্যক্তির জীবনে ভগবত ধাম প্রাপ্তি অবধারিত, এরকম কিছু সিস্টেম শেখাবো। প্লিজ আমি অনুরোধ করছি, মানে আপনারা আমার কাছে শেখার জন্য অনুরোধ করবেন এমন নয়, আমি অনুরোধ করছি শেখার জন্য, যে এই জ্ঞানটা যেন স্টপ না হয়ে যায়, এই জ্ঞান যেন প্রবাহিত হতে থাকে কারোর মাধ্যমে, এটা যেন নিষ্ক্রিয় না হয়ে যায়। আমি এটা যখন কাউকে প্রদান করব, এটা সঙ্গে সঙ্গে এই শক্তিগুলো বৃদ্ধি পাবে। যদি 100 জন মিলে অ্যাট এ টাইম প্রত্যেক দিন আমরা পূজা করি, এই ব্রহ্মাণ্ডের ক্ষতি, যা কিছু দুর্ঘটনা আসতে চলেছে, এই ব্রহ্মাণ্ড বেঁচে যাবে।
যদি আমরা নির্দিষ্ট অ্যাট এ টাইমে সবাই একসঙ্গেই পূজাটা করি। তাই এটা আমি করাতে চাচ্ছি, এটা আমার উদ্দেশ্য। হরে কৃষ্ণ। তো এখন আমরা ওই শান্তনু প্রভুর সঙ্গে আবার পরে কথা বলবো। ও একজন উন্নত পর্যায়ের ব্যক্তি। আমি ওকে আমার শরীরে, আমাদের মন্দিরে অনেক, আমাদের গ্রুপে অফলাইন এবং অনলাইনে অনেক ভক্ত আছে যাদেরকে আমি আমার শরীরের পার্টস মনে করি, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ। আগে থেকে আমাদের গ্রুপে অনেকেই আছেন আমার এক একটা অঙ্গ প্রত্যঙ্গ। এখন এই শান্তনু এসেছে, এও একটা অঙ্গ প্রত্যঙ্গ। এ তো প্রচুর জ্ঞানী, ফ্লুয়েন্স ইংলিশ হিন্দি এসব বলতে পারে, প্রচুর এডুকেটেড, মানে এ টেকনোলজি তো মাস্টার লেভেলে আছে। আমাদের পরবর্তীকালে ইউটিউবেরও সব কিছু ও আমাদের দেখবে। আমাদের তো পার্থসারথী প্রভু দেখছেনই, ও এটা প্রচুরভাবে জানে এবং অনেক হার্ডওয়ারিং জানে, প্রচুর কিছু জানে। আমাদের ভক্তদেরকেও সহযোগিতা করবে এবং আমাদের ভক্তদের যাদের যাদের বাস্তু ডিস্টার্ব আছে ও সেটা দেখে দেবে। তবে একটা অনুরোধ সবাইকে করি, আমাদের এখানে ভক্তদের কারোর না কারোর কিছু না কিছু জ্ঞান সবারকে আছে, কিন্তু কেউ পার্সোনালি আমাকে ডিঙে তাদের সঙ্গে আলাপ করতে চাইবে না। এটা তোমাদের জন্য খারাপ হবে। এটার নাম হবে ঘোড়া ডিঙে ঘাস খাওয়া। হ্যাঁ, এরকম কেউ, এমনকি আমাদের যে শান্তরবি যে হনুমান সাধনা করছে তাকেও কিন্তু পার্সোনালি সবাই টিপস নিতে চায়, কিন্তু ও যদি তোমাদেরকে কোনো টিপসও দেয় হনুমানজি কখনো আসবে না। তার কারণ হচ্ছে এটা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতোই হবে। হ্যাঁ, তাকে তোমরা কিছু দান করতে পারো হনুমানজির সেবার জন্য, কিন্তু তার থেকে কিছু টিপস নেওয়ার আগে আমার পারমিশন অবশ্যই নেবে, তবে কিন্তু সেটা বাস্তবে ফল দেবে। আমি তো অবশ্যই পারমিশন দেবো, কেন দেবো না। শান্তরবি মাঝে মাঝে খুব ডিস্টার্ব ফিল করে, বেচারা একটা কাজ করে, তো কেউ কিছু করতে চাইলে অবশ্যই আমাকে জানাবে। হ্যাঁ, তারপরেও ওকে কারোর বাস্তু যদি কেউ দেখতে চাও স্পেশালভাবে, তাহলে আমাকে অবশ্যই যোগাযোগ করবে, আমি ওকে অবশ্যই পাঠাবো। যাই হোক, হরে কৃষ্ণ। আতিকুর প্রভুর মালা আমরা প্রাণ প্রতিষ্ঠা করে দেব। তো আর একটা শ্লোক পাঠ করব, ভগবান কি বলছেন এটা পাঠ করার পর। ভগবান উবাচ গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সরমুত্তমম গীতা মে জ্ঞানমুত্তগ্রং গীতা মে জ্ঞানমব্যয়ম। ভগবান বলছেন, হে পার্থ, গীতা আমার হৃদয়, গীতা আমার উত্তম সারস্বরূপ, গীতা আমার অত্যুগ্র জ্ঞান এবং গীতাই আমার অব্যয় জ্ঞান। তিনি বলছেন গীতা আমার হৃদয়, গীতা আমার উত্তম সারস্বরূপ, গীতাই আমার সার, গীতা আমার অত্যুগ্র জ্ঞান। অর্থাৎ ভগবান কি বলতে চাচ্ছেন, যদি গীতা জানা হয়ে গেলে সে আমাকে জেনে ফেলবে, আর কিছু তাকে জানতে হবে না। অধিকন্তু গীতাই আমার গুরু। কৃষ্ণ নিজে বলছেন গীতাই আমার গুরু। গীতা মে চোত্তমং স্থানং গীতা মে পরমং পদম গীতা মে পরমং গুজ্জং গীতা মে পরম গুরু। গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গোপনীয় বস্তু, গীতাই আমার পরম গুরু। ভগবান নিজে বলছেন গীতাই আমার পরম গুরু। তাহলে আমরা কোথায় তাহলে? অর্থাৎ গীতা সাধনাই আমাদের জীবনের উদ্দেশ্য, আর কিচ্ছু আমাদের উদ্দেশ্য নয়। গঙ্গা গীতা অদ্য শ্রী ওম তৎসদিতি শ্রীমদ্ ভগবদ গীতাসু ব্রহ্ম বিদ্যায়ম যোগশাস্ত্রে কৃষ্ণ অর্জুন সংবাদে শ্রীমদ্ ভগবত, এটা হচ্ছে পার্বতী শিব সংবাদে, শিব পার্বতী সংবাদে শ্রীমদ্ ভগবদ গীতা বৈষ্ণবীয় তন্ত্র সার গীতা মাহাত্ম নাম। কেউ বলে মূর্খের মতো যে বৈষ্ণব আবার তন্ত্র করছে কেন? এই দেখো এখানে লেখা আছে বৈষ্ণবীয় তন্ত্র সার। এই গীতা মাহাত্ম্যটা শিবের থেকে এসেছিল, শিব তন্ত্রের গুরু, তাই এখানে লিখেছে এটা বৈষ্ণবীয় তন্ত্র সার থেকে নেওয়া হয়েছে। তন্ত্র থেকে এটা এই গীতা মাহাত্ম্য আলোচনা করা হচ্ছে। হরে কৃষ্ণ। অদ্য শ্রী শ্বেত বরাহ কল্পে বৈবস্বত মন্বন্তরে অষ্টবিংশতি কলিযুগে প্রথম পাদে জম্মুদ্বীপে ভারতবর্ষে গঙ্গায়ম পূর্ব ভাগ দ্বীপান্তর্গত শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর মন্দিরে সূর্য উত্তরায়ণে শুক্লপক্ষে সপ্তমী, তো সপ্তমী, সরি, পড়ে গেছে আচ্ছা, নক্ষত্র
অষ্টমী তিথৌ মঘা নক্ষত্রে শ্রীমদ্ ভগবদ গীতা তন্ত্রসার তন্ত্র নবমী তিথি না? হ্যাঁ আটটা দুই পর্যন্ত অষ্টমী আচ্ছা বলো, নবমী তীর্থৌ জ্যৈষ্ঠ মাসে ভাস করে শ্রীমান শিরোমণি নিতাই দাস অচ্যুত গোত্রস্য, নিজের নাম বলো, কর্তৃক শ্রীমদ্ ভগবদ গীতার বৈষ্ণবীয় তন্ত্র সার থেকে উদ্ধৃত গীতা মাহাত্ম শ্রবণ ফল পাঠ ফলম জমালয়ে অবস্থিত সর্বজীবাত্মাদের মুক্তি কামনার্থে, স্থাবর অস্থাবর জঙ্গম সমস্ত জীবের মুক্তি কামনার্থে, প্রেতত্ব প্রাপ্ত সর্ব প্রেতের মুক্তি কাম অতৃপ্ত আত্মাদের মুক্তি কামনার্থে প্রদান কারণম। রামনাথ, দ্বারকানাথ, কেদারনাথ, বদ্রীনাথ সর্বতীর্থে সাধুগুরু বৈষ্ণবদের কর কমলে শ্রীমদ্ ভগবদ গীতা পুস্তক পট্টবস্ত্র চামর 100 স্বর্ণমুদ্রা 100 দুগ্ধবতী গাভী সদক্ষিণা স্বর্ণ রৌপ্য তাম্র স্বর্ণ কলস জল ছত্র পাদুকা ষোড়শোপাচারে দান কারণম। মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎপূজিতং ময়া দেব পরিপূরণং তদস্তু মে। হরে কৃষ্ণ। আমি একটু আসছি, এসে 2 মিনিট ওই হরিহরয়ে গাইব আর প্রশ্ন নেব। নিয়ম হচ্ছে গীতার ক্লাস থেকে কোনো ক্লাস থেকে ওঠার সময় এরকম মাথা ঠেকিয়ে উঠতে হয়, আবার মাথা ঠেকিয়ে বসতে হয়। নিত্য দিদি